তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বাসনগুলোকে মাজবো এখন। আর এই যে সিঙ্কি বাসনগুলো তো বেশি আজকে বাসন নেই, কেননা রাত্রে বেশি বাসন মেজে নিয়েছিলাম। গতকালকে প্রচুর পরিমাণে বাসন বেরিয়েছিল বলে, আর মাজতেও জানো তো অনেকই কষ্ট হয় সিঙ্কের মধ্যে। আর বৃষ্টির মধ্যে তো আর বাইরে তো মাজা ধোয়া যাবে না, ওই কারণে রাত্রেই আমি যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল রাত্রেই বেশিরভাগ ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই কটা বাসনগুলো দেখছো, এগুলো বড় মাছা রাত্রে এসেছিলো, ও রাত করে খেয়েছিল, তো এই কারণে কটা ছিল। আর এই মাত্র আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে করেছিলাম আজকে ছিল ওই পেটাই পরোটা ছিল, গরম চা ছিল, ধোয়া ওঠা গরম চা, তার সাথে ছিল বিস্কিট আর ছিল চানাচুর। তো এইগুলো তো খেয়েছিলাম, তো এই কারণে বাসনগুলো ছিল কটা, আর হচ্ছে গিয়ে চা খাওয়া কাপ প্লেট এইগুলো ছিল, আর দুটো হাঁড়ি ছিল। তো এইগুলোই এখন মেজে নিলাম, মেজে ধুয়ে এখন রেখে দিলাম। তারপরে যে বললাম কাপড় আছে আজকেও কতগুলো কাপড়। কাপড় আমাদের প্রত্যেক দিনই বেড়ে, জামা কাপড় ছেলেরা যেগুলো স্নান করে ওইগুলোও স্নান করে রেখে দেয়, তো আমাকেই তো ধুতে হবে বলো। তো যাই হোক, ওইগুলোকে এখন ধোবো, কিন্তু এখন আর ধোবো না, দেরি করে ধোবো। আর এদিকে ভাত বসাবার জন্য হাঁড়িটাকে রেখে দিলাম, এখানে ভাত বসাবো। আর গতকালকে যে মাংস রান্না করেছিলাম, তো মাংস রান্না একটু আছে, বেশি নেই, তো আজকে আর মাংস রান্না করবো না। তো দেখা যাক কী রান্না করি। এখন সেই একই সমস্যা, কী রান্না করবো, ভাত তো বসিয়ে দিলাম, রান্না হবে কি বলো। তো দেখাই যাক। এদিকে আমাদের ভাত ফুটছে, আর ওই যে সাইডে দেখছো কুকারটা আছে, ওই কুকারের মধ্যে কিন্তু মাংসটা রান্না করেছিলাম, ওটা আছে কুকারের মধ্যে। তো কুকারটা ভালো করে গরম করে নেবো, কেন সকালে যদি না গরম করা হয় আবার নষ্ট হয়ে যেতে পারে। আর ছেলেদের আলু দিয়ে যদি মাংস রান্না করে দেওয়া হয় না, ওদের আর কোনো সমস্যা নেই। আলু আর ঝোল হলে ওদের খেয়ে নেই, ওদের কোনো সমস্যাই থাকে না। আর দুই ছেলেই আমার কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে, আলু দিয়ে ভাত মেখে দাও খেয়ে নেবে, কোনো আর সমস্যাই থাকে না ওদের, জানো তো। তো এদিকে তো ভাত বসিয়ে দিলাম। আর এই রুমটা এই কারণে ঝাড়ু দেওয়া হয়েছিল না, আর বিছানাও ওঠানো হয়েছিল না, ওরা তো ঘুমিয়েছিল। আর আমাকে তো প্রত্যেক দিন সকালে আমাকে উঠে যেতে হয়, কেননা ওরা তো একটু দেরি করে উঠলেও চলবে, কিন্তু আমাদের তো দেরি করে উঠলে চলবে না, আমাদের তো বাড়ির কাজগুলোকে করে নিতে হবে। তো যদি একসাথে যখন ঘুম থেকে ওঠা হয়, কী করবো না করবো কোনো কিছুই খুঁজে পাই না গো। তো ওই কারণে আমি সকালে প্রত্যেক দিনে আমি অনেকই সকালে উঠে যাই, উঠে বাড়ির কাজকর্মগুলো সব সেরে নিই। ওই রুমের কাজগুলো সব হয়ে গেল আমাদের। আর যেসব ব্রেকফাস্ট করলো ছেলে বড়মশাই, আমরা সবাই ব্রেকফাস্ট করলাম, কিন্তু এই রুম বিছানাটা তখন উঠানো হয়েছিল না। তারপরে এলাম এই রুমে, এখন পরিষ্কার করে ঝাড়ু দিলাম। বেড কভার ব্ল্যাঙ্কেট এগুলো সব যা ছিল, কাঁথা বালিশ সব বাঙ্কারে উঠালাম, বাঙ্কারে উঠিয়ে বেড কভারটাকে ভালো করে ঝাড়লাম। আর ছোটো বাচ্চা থাকে তো বারবার বাইরে খেলতে যায়, ওরা আবার ওপরে এসে বসে ওঠে, ওই কারণে ধুলোবালিগুলোই বেশিই থাকে আমাদের, ছোটো বাচ্চা যাদের, তাই না বলো। তো আর এখানে এই যে কাঁথা বালিশগুলো এই বাঙ্কারে উঠিয়ে দিলাম। এই সাইডটাতে আছে কাঁথাগুলো আর বালিশগুলো, এই সাইডে আছে কাঁথা বালিশ, অনেকগুলো কাঁথা বালিশ। তো আর এই কাঁথাগুলো সব কিন্তু আমার মায়ের হাতের বোনা কাঁথা। তো যাই হোক, বিছানাটা এই মাত্র ওঠানো হলো আমার। তো চলো, এই মাত্র আমার আশিবাসি কাজ পুরো কমপ্লিট করলাম, কেননা উঠলাম, তো উঠে সকাল হলে তো জানোই কাজের কোনো শেষ নেই জানো। তো সব কাজগুলো সারলাম, সেরে এই রুমটাই পড়েছিল, যে এই রুমটা এখনো যে বিছানাগুলো ওঠানো হচ্ছিল না, বেড কভারটাকে চেঞ্জ করেছিলাম, বেড কভারটা বাঁধা হচ্ছিল না। তো যাই হোক, এই আমার আশেপাশে কাজগুলো পুরো কমপ্লিট করলাম আজকেও। তো যাই হোক বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। তো সিম্পল লাইফস্টাইল ব্লগে, তো যে যেখান থেকে আমার ভিডিওটিকে ওয়াচ করছো আশা করি ভালোই আছো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো তো তারা যেন আশা করি ভালোই থাকে, আলহামদুলিল্লাহ। তো চলো বাড়ির কাজগুলো সব সেরে নিই। আর আজকে অবশেষে গরম পড়েছিল কয়েকদিন, রোদ গরম আর বলবো না, কত রোদ গরম হচ্ছিল। তো কালকে খুব সুন্দরভাবে বৃষ্টি হলো একটু, তো বৃষ্টি হওয়ার পর বেশ ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেকটাই বৃষ্টি হয়েছে কালকে, বেশ ভালো হয়েছে বৃষ্টিটা হওয়ার পর, কেননা গুমোট গরম পড়ে গেছিলো কয়েকদিন, এতটাই গরম। তো এই যে বেড কভারটাগুলো চেঞ্জ করে ভালো করে পেতে নিলাম বেড কভারটাকে। তো এখন যাবো ওই রুমে, তো রান্না বান্নাগুলো তো সেরে নিতেই হবে। তো সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার সামনের দিকে নিয়ে এলাম শসা, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু, ওইগুলোকে নিয়ে নিলাম। আর সার্ফ ছিল না, সার্ফ একটু ছিল, তো ওই কারণে সার্ফ নিয়ে এসেছি। আলু ছিল না, আলু নিয়ে এসেছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা একটু বাকি আছে ভাতটা হতে। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে জানো তো, রোদ পড়েছে, হালকা হালকা রোদও হচ্ছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে।
এখানে হলো বৃষ্টি, বৃষ্টির মধ্যেই কাজগুলো গিয়ে সরিয়ে নিতেই হবে। তো তেমন বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি ঠিক হচ্ছে এখানে একটু একটু আর কি। আর আলু ছিল না, আলু নিয়ে এসেছি মুদিখানা, মানে গ্রোসারি সামান কয়েকটা শেষ হয়ে গেছিলো, ওইগুলো নিয়ে এলো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই যে দেখো বৃষ্টি তো হয়ে যাচ্ছে, বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে দেখো। রান্না তো সে রান্না এদিকে করছে আর এদিকে বৃষ্টি হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম, আর এই যে কড়াইটা পরিষ্কার করে নিলাম, কড়াইটা পরিষ্কার করে আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে বললাম মাংস রান্না করেছিলাম, তো মাংসটা ওই দিকে গরম করে নিলাম, মানে গরম হচ্ছে ওই দিকে, আর গরম না করলে তো নষ্ট হয়ে যেতে পারে বলো। তো এই কারণে মাংসটা ওই দিকে দিয়ে দিলাম। আর একটু করব কি বলো তো, আলু ভাজা। আলু ভাজার জন্যে কড়াই দিয়ে দিলাম তেল। তো তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, গরম করে এই যে আলু দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে, গোটা জিরেগুলো বেশ ফুটফাট করে চটপট চটপট করছিলো। তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আলুগুলো কিন্তু আরও সরু করে বানাতে পারতাম, মানে ঝিরিঝিরি করে, তো বেশি ঝিরিঝিরি করলে না ছেলেরা আবার খেতে যায় না। ওরা বলে আম্মা জি একটু আলু যখন ভাজা করবেন একটু মোটা মোটা সাইজের করে বানাবে, খেতে ভালো লাগে। ওদের আবার একটু মোটা সাইজের আলু ভাজাটা খেতে ভালো লাগে। তো ওই কারণে একটু মোটা সাইজেরই করলাম আলু ভাজাটাকে, বেশি মানে ঝিরিঝিরি করে বানালাম না। আর এই দিকে প্রেসারের মধ্যে যে মাংসটা ছিল ওটাকে বের করে মানে বাটিতে রাখলাম, রাখার পর ওটাতে একটু বসিয়েছি, মানে আলু সিদ্ধ বসিয়েছি জানো তো। একটু আলু মাখাও করব, আলু মাখা না করলে না ভালো লাগে না আমাকে, আলু ভাজার থেকে আলু মাখাটা ভালো লাগে খেতে। তো একটু আলু মাখা করব। আর এই যে মাংস কষা আছে আর আলু ভাজা, তো রান্না করতে করতে একটু খিদে লেগে গেছে, তো এই কারণে একটু ভাত নিলাম, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে, আর আছে গরম গরম ধোয়া ওঠা আলু ভাজা। তো আলু ভাজা করলাম। তো একবারে দুপুরের লাঞ্চ সারলাম, আর একটু ভিডিও করা হলো না। তারপরে দেখি না বড় মশাই নিয়ে চলে এসেছে আইসক্রিম, স্প্রাইট, এগুলো সব নিয়ে এসেছে। আর রাত্রে রান্না করব সয়াবিন। আর সয়াবিনটাকে মানে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ডুমো করে আলুগুলো বানিয়ে নিলাম, সয়াবিন আলু রান্না হবে। আর এদিকে আদাটাকে পেস্ট করব, আদা রসুনের পেস্ট, পেঁয়াজটাকে পেস্ট করব না, কেননা বলতো মিক্সির পেস্ট আমার খেতে ভালো লাগে না, একবারেই স্বাদ থাকে না গো। তো এই কারণে স্বাদ করব, মানে আমি একটা নিয়েছিলাম, মানে চপারের মতো আর কি, ওটাকে চপার বলে না কি বলে ঠিকঠাক আমি জানি না, কিন্তু ওটাতে করে পেঁয়াজগুলোকে করে নেব। আর এই যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম, আর দিয়েছিলাম থেতো করে গোটা এলাচ তেজপাতা, যে থেতো করে দেওয়া হয় না, মানে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে, কিন্তু রান্নাটাও কিন্তু খুব ভালোই লাগে। আর এই পেঁয়াজগুলোকে ভাবলাম কুচোবো বলে, কিন্তু ওটাকে আবার কোথায় রেখে দিয়েছি আমার কিন্তু মনে নেই। ওইখানে কিন্তু এটা আছে, মানে বক্সটা আছে, মানে কি বলে যে খাপটা রাখা আছে, ওটাকে আবার কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না বলে, ওই কারণে আমার পেঁয়াজ কুচোনোগুলোই দিতে হলো আমাকে। কি করা যায় বলে, মনে নেই কোথায় রেখে দিয়েছি, ভুলে গেছি। আর মিক্সিতে তো আমাকে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। খুদা হাফেজ।